আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো চিতই পিঠার রেসিপি। আমি এখানে মেজারমেন্ট কাপের 5 কাপের মতন চালের গুঁড়া নিয়েছি। আর আমি সামান্য একটু ভাত নিয়েছি। এটা খুবই অল্প পরিমাণে ভাত, 1/4 কাপেরও হাফের থেকেও কম, একদম সামান্য একটু ভাত নিয়েছি। আর নিয়েছি ওয়ার্ম ওয়াটার। এখানে অবশ্যই গরম পানি লাগবে। আপনি হাতটা ডুবিয়ে রাখতে পারেন। হাতে যখন গরম গরম লাগবে এই রকম গরম পানি লাগবে, একেবারে বলকানো গরম পানি না, আবার একদম নর্মাল বা নর্মাল থেকে একটু বেশি গরম এরকম না। আর লাগবে সামান্য লবণ। আপনি আঙুলটা ডুবিয়ে রাখলে বেশ গরম লাগবে আঙুলে, এরকম একটা গরম পানি লাগবে। এই গরম পানিটা আমি আমার প্রয়োজন মতো দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ রেখেছি, এর থেকে বেশি কম হতে পারে। আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। প্রথমে আমি যে ভাতটুকু নিয়েছি, সেই ভাতটুকুকে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। খুবই অল্প পানি দিয়ে আমি ভাতগুলোকে আগে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হলে আমি বাকি যে চালের গুঁড়াটা আছে সেটা দিয়ে দিব। আমার ভাত ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিব। আমার যে ব্লেন্ডারের জার, তাতে আমি যতটুকু চালের গুঁড়া নিয়েছি সবটুকুই দেওয়া যাবে একবারে। এর জন্য আমি সবগুলো একবারে দিয়ে দিব। আপনাদের যদি জার ছোট থাকে তাহলে অল্প দিবেন, বেশি কম মানে জারটার উপর নির্ভর করতেছে আপনি কতটুকু চালের গুঁড়া একসাথে ব্যবহার করবেন। আর এই যে আমি যে লবণটা রেখেছি 1 চামচের মতন, সেই পরিমাণ মতো লবণটাও আমি এই ব্লেন্ডারের জারে একবারে দিয়ে আমি এই 1 কাপ পানি সম্পূর্ণটাই দিয়ে দিব। দিয়ে আমি ব্লেন্ডারে ঢাকনা রেখে লাগিয়ে রেখে তারপর আমি ব্লেন্ড করে নিব। এটা আপনার ব্লেন্ডারের যে আমি বাটনটা, আমি জাস্ট ঘড়ি ধরে টাইম হিসাব করলে 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আপনার ব্লেন্ড করার পরে একটা বাবলস বাবলস উঠবে, এইরকম অবস্থা হলেই হয়ে যাবে। এটা মিহি বা খুব বেশি ব্লেন্ড করার কোনো প্রয়োজনই হয় না। জাস্ট ওই ভাতের যে ব্লেন্ডটা করেছি ভাতটা, সেটার সাথে চালটা ভালো করে মিশ্রণ ঘটে যাবে। এই অবস্থা পর্যন্ত আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি যে দেখিয়ে দিচ্ছি, একটা বাবলস বাবলস ওঠে, এরকম হলেই বুঝবেন যে আপনার ব্লেন্ড করা হয়ে যাবে। ঘড়ি ধরে 1 থেকে 2 মিনিটের মতন হয়ে যায়। এই অবস্থায় কেউ চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন, ফ্রিজের নর্মালে। পরে যখন আপনি রান্না করবেন, পিঠা তৈরি করবেন, তখন বের করে করতে পারেন। আর আমি এখনই তৈরি করে দেখাচ্ছি। আমি চুলার ভলিউমটা দেখিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় অবশ্যই এই যে কড়াইটা, ছাঁচটা, এই পিঠার ছাঁচটা অবশ্যই গরম করে নিতে হবে। হাই হিটে দিয়ে চুলার ছাঁচটাকে গরম করে নিয়ে প্রয়োজনে পিঠাটা যখন আপনি দিবেন তখন ভলিউমটা লো টু মিডিয়াম রাখবেন। বেশি হাই হিট থাকলে চুলাতে আপনি পিঠাটা দেওয়ার সময় আপনার হাতে তাপ লাগবে। আর এই যে 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 চামচটা ব্যবহার করবেন সেটা বারবার চালের গুঁড়ার মধ্যে দিয়ে উপর থেকে নিচের দিকে ছেড়ে দিবেন, এরকম করে কয়েকবার, তারপরে পিঠাটাকে দিবেন। আমি ছাঁচটাকে প্রথমে গরম করে নিয়েছি। আপনার 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতন ছাঁচটা ভালো করে হাই হিটে হিট করে নিলেই হয়। ছাঁচটা ভালো গরম হলে ভলিউমটা কমিয়ে পিঠাগুলো আপনি দিবেন। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। হাওয়া যাতে ঢুকতে না পারে এরকম একটা ঢাকনা ব্যবহার করবেন, এবং সাথে সাথে চুলার ভলিউমটা হাই হিটে দিবেন। আপনার চুলাটা যতটুকু হাই হিটে দেওয়া সম্ভব ভলিউমটা ততটুকু হাই হিটে দিবেন। তাতে পিঠার যে ছাঁচটা চারিদিকে যদি আগুনের ইটা ছড়ায় যায় তাহলে পিঠাটা ভালো করে ফুলবে। এবং পিঠাটা নামানোর আগে, ঢাকনা সরানোর আগে আবার ভলিউমটা কমিয়ে দিবেন। এটা আমি দেখিয়ে দিচ্ছি। ভলিউমটা কমিয়ে ঢাকনাটা সরিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতন বা 1 মিনিটের মতন আপনি পিঠাটাকে এভাবেই ঢাকনা ছাড়া রেখে দিবেন। এতে কি আপনার পিঠাটার মধ্যে যদি কোনো পানি পানি থাকে বা কোনো কাঁচা কাঁচা ভাব থাকে সেটাও হয়ে যাবে। আমি ঢাকনাটাকে সরিয়ে দেখে নিয়েছি, আর আবার 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি এখন ভলিউমটা একদম লো করে দিয়ে পিঠাগুলোকে তুলে নেব।
আমার পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ফুলেছে। আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলার ভলিউমটা লো করে তারপর পিঠাগুলো নামাবো। পিঠা দেওয়ার সময় এবং পিঠা নামানোর সময় ভলিউমটা লো করে দিবেন, তাতে হাতের মধ্যে আগুনের তাপ লাগবে না। আর যদি আপনি চুলার ভলিউমটা খুব হাই হিটে রাখেন, তাহলে অনেক সময় হাতের মধ্যে গরম তাপ লাগে। এর জন্যই আমি নামানোর সময় এবং দেওয়ার সময় চুলার ভলিউমটা একদম কমিয়ে দিই। একদম সুন্দর করে পিঠাগুলো উঠে আসতেছে। আমি এখানে কোনো গরম পানি দিয়ে ন্যাকড়া দিয়ে যে ছাঁচটা ভিজিয়ে নেওয়া, মুছে নেওয়া, এগুলো কিছুই করি না। বা তেল দিয়ে ছাঁচটা মুছে নেওয়া, ধোয়া, এগুলো আমি কিছুই করি না। জাস্ট চুলার মধ্যে ছাঁচটা দিয়ে গরম করে নিই। ছাঁচটা ভালো করে গরম করে তাপটা কমিয়ে পিঠা তৈরি করে নিই। আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে এখন পরিবেশন করব। এটা হচ্ছে গরুর মাংসের ঝোল বা মুরগির মাংসের ঝোল বা ভর্তা, যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। আর নিচটা খুবই মচমচে হয়েছে, আমি দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে সহজেই পিঠা তৈরি করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। সবাই বাসায় তৈরি করে খাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।